সালমান শাহ হত্যা মামলাটিকে গুনাই ধরলেন না সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা। নিয়ম অনুযায়ী সামিরার বিরুদ্ধে যেহেতু হত্যা মামলা হয়েছে, পুলিশ তাকে খুঁজে বের করে গ্রেফতার করবেন, তারপর তাকে আদালতে তোলা হবে। এরপর আসামি পক্ষ অর্থাৎ সামিরার পক্ষে যিনি আইনজীবী থাকবেন তিনি জামিনের আবেদন করবেন। তখন আদালত যদি মনে করে সামিরাকে জামিন দেওয়া যায় তাহলে জামিন দেওয়া হবে, আর আদালত যদি মনে না করে সামিরাকে জামিন দিবেন না, কারাগারে প্রেরণ করবেন। এ হচ্ছে গিয়ে মোটামুটি একটা প্রসেস। কিন্তু সামিরা কি করেছে দেখেন, একদিকে পুলিশ বলতেছে সামিরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্যদিকে সামিরা আজকে তার হাজব্যান্ড, কি যেন নামটা ভদ্রলোকের, ইশতিয়াক, এই ভদ্রলোককে আজকে তিনি আগাম জামিন নেওয়ার জন্য কোর্টে পাঠিয়েছেন, আদালতে পাঠিয়েছেন। সামিরা নিজে যাননি, তার হাজব্যান্ডকে দিয়ে কোর্টে পাঠানো হয়েছে তিনি যেন সামিরার জন্য একটি আগাম জামিন রেডি করতে পারেন। এবার বুঝতেছেন তো সামিরা সালমানের হত্যা মামলাটিকে কতটা গুরুত্বভাবে নিয়েছে। এখন প্রশাসন কি করবেন? প্রশাসন কি এটা শুধু চেয়ে চেয়ে দেখবেন? আর সালমানের যারা ভক্ত আছেন আপনারাও কি এটা চেয়ে চেয়ে দেখবেন? এটা আসলে কি হচ্ছে? মানে এক ধরনের গুরুত্বহীন মনে হচ্ছে না ব্যাপারটা? ছেলে খেলা মনে হচ্ছে না? প্রশাসন ভাইদের কাছে অনুরোধ করে বলবো, সালমান শাহ হতে পারতো আপনার নিজের ভাই, হতে পারতো আপনার নিজের সন্তান। সালমানও তো কারো না কারো সন্তান, কারো না কারো ভাই, তাদেরও তো ভাই বিচার চাওয়ার, বিচার পাওয়ার অধিকার রয়েছে। তো এই মামলাটিকে নিয়ে এত অবহেলা কেন? মামলা হয়েছে প্রায় এক সপ্তাহের উপরে হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি কেন? ডন বলতেছে তিনি বাড়িতেই আছে, দু এক দিনের মধ্যে মন চাইলে তিনি গিয়ে আত্মসমর্পণ করবেন। অন্যদিকে সামিরা তিনি তার হাজব্যান্ডকে পাঠাচ্ছেন আদালতে আগাম জামিনের জন্য। মানে সব কিছুই কেমন জানি ছেলে খেলা মনে হচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপার মনে হচ্ছে। ধ্যাত, এটা কিছুই না, আমাকে কে কি করতে পারবে, এরকমটা কি তারা ধরে নিয়েছে? নাকি প্রশাসনই মূলত তাদেরকে এই নিজেদের গা ছাড়া ভাবটা আসার সুযোগ দিয়েছে? এই যে সামিরা কিংবা ডন তারা যে মামলাটাকে পাত্তা দিচ্ছেন না, এখানে কি প্রশাসনের কোনো অবহেলা রয়েছে? কি মনে হয় ভিউয়ার্স, সামিরার এটা কিভাবে সাহস করেন তিনি নিজে আদালতে স্যারেন্ডার না করে, উপস্থিত না হয়ে, কিভাবে তিনি একটি উকিলের মাধ্যমে তার হাজব্যান্ড, বর্তমান হাজব্যান্ড মুস্তাককে দিয়ে তিনি আগাম জামিনের আবেদন করেন? মানে চিন্তা করে দেখেছেন? মামলা হয়েছে তাতে কি, আমার তো ভাই লোক স্বজন আছে, আমি ভাই পাঠিয়ে দিব, আমাকে আগাম জামিন দিয়ে দিবে, আমি ভাই ঘরের মানুষ ঘরেই থাকবো, আমি আদালতেও যাব না, জেলেও যাব না, পারলে কে আসেন আমাকে নিয়ে যান। মানে ব্যাপারটা কি এরকম? যদি এরকম না হয়ে থাকে তাহলে সামিরার এই স্পর্ধা হয় কিভাবে? তার যদি আদালতের প্রতি সম্মান থাকতো, সে নিজে আদালতে গিয়ে উপস্থিত হয়ে মহামান্য আদালতের কাছে তিনি জামিন প্রার্থনা করতে পারতেন। আদালত যদি মনে করত তাকে জামিন দেওয়া যায় তাহলে জামিন দিয়ে দিত, অথবা আদালত যদি মনে করত তাকে জামিন দেওয়া হবে না, কারাগারে প্রেরণ করব। এ হচ্ছে মোটামুটি নিয়ম কানুন আমি যতটুকু জানি। এর বেশি কিছু যদি আপনারা জেনে থাকেন একটু কমেন্টস করে জানাবেন। আর সামিরা নিজে না গিয়ে যে স্বামীকে পাঠালেন, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আসলে সালমান শাহর মামলাটি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।